হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7-এর একটি মডেল কোশ্চেন পেপার সলভ করার চেষ্টা করব আসন্ন সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রিপারেশনের জন্য। চলো শুরু করা যাক। রিডিং কম্প্রিহেনশন সিন। Read the text carefully and answer the question given below. Jupiter was deeply moved by the mother's sorrow and also by the prayers of the people on the earth. প্রথম সেন্টেন্সটা পড়ে আমরা বুঝতে পারছি এই টেক্সটটি নেওয়া হয়েছে দ্য স্টোরি অফ ব্রাদার পাইন লেসনটি থেকে। এই লেসনের লাইন বাই লাইন সহজ বঙ্গানুবাদ তোমরা এই চ্যানেলের ক্লাস 7-এর লার্নিং ভিডিওতে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা রিভাইজ করে নিতে পারো। হি থট ফর এ while and said, Proserpine may return to earth if she has not tasted any food in Pluto's kingdom. Ceres quickly descended into the land of the dead, but alas, that very day Proserpine had eaten 6 pomegranate seeds, and for every one of those seeds she was destined each year to spend a month in the realm of the dead. So, for 6 months every year Proserpine would come back to her mother. When she did so, flowers bloomed, birds sang, and the earth smiled to welcome the young queen. But when the time came for Proserpine to rejoin Pluto in his dark underground kingdom, Ceres would begin to grieve for 6 months. The earth too would look sad and gloomy. The trees would shed their leaves. The flowers too would hide underground until they heard again the gentle footfall of Proserpine returning to earth. এইবার এর কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে। 1. জুপিটার সেড দ্যাট প্রজারপাইন মাইট রিটার্ন টু আর্থ। জুপিটার বলেছিলেন যে প্রজারপাইন পৃথিবীতে ফিরতে পারে যদি। বাকিটা হবে শি হ্যাজ নট টেস্টেড এনি ফুড ইন প্লুটোস কিংডম। সে যদি প্লুটোর রাজত্বে একটিও খাবার না খেয়ে থাকে। এবার 2 নম্বরে বলছে জুপিটার ওয়াজ ডিপলি মুভড বাই। জুপিটার তীব্রভাবে আবেগাপ্লুত হয়ে গিয়েছিল। বাকিটা হবে দ্য মাদার্স সরো অ্যান্ড দ্য প্রেয়ার্স অফ দ্য পিপল অন দ্য আর্থ। মায়ের দুঃখ এবং পৃথিবীর মানুষের অনবরত প্রার্থনার দ্বারা। তারপরে বিতে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1. হোয়াট ওয়াজ দ্য আর্থ কন্ডিশন হোয়েন প্রজারপাইন কেম ব্যাক টু হার মাদার। প্রজারপাইন যখন মায়ের কাছে ফিরে আসে তখন পৃথিবীর অবস্থা কেমন হয়? এটার অ্যান্সার হবে ফ্লাওয়ার্স ব্লুমড, বার্ডস স্যাং, অ্যান্ড দ্য আর্থ স্মাইল্ড টু ওয়েলকাম প্রজারপাইন। চারিদিকে ফুল ফুটে ওঠে, পাখিরা গান করে এবং পৃথিবী হাসতে থাকে প্রজারপাইনকে স্বাগত জানানোর জন্য। 2 নম্বরে আছে হোয়াট ওয়াজ দ্য আর্থ কন্ডিশন হোয়েন প্রজারপাইন ওয়েন্ট ব্যাক টু দ্য আন্ডারগ্রাউন্ড। প্রজারপাইন যখন আবার আন্ডারগ্রাউন্ড বা পাতালে ফিরে যায় তখন পৃথিবীর অবস্থা কেমন হয়? অ্যান্সার হবে দ্য আর্থ লুক স্যাড অ্যান্ড গ্লুমি, ট্রিজ শেড দেয়ার লিভস অ্যান্ড ফ্লাওয়ার্স হাইড আন্ডারগ্রাউন্ড। পৃথিবী দুঃখিত এবং অবসন্ন হয়ে পড়ে, গাছ তার পাতা ঝরিয়ে ফেলে এবং ফুলেরা মাটির নিচে লুকিয়ে পড়ে। এবার সিতে বলেছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার অফ ওয়ার্ডস টু শো দ্য ডিফারেন্স ইন দেয়ার মিনিং। এই দুটি ওয়ার্ড দিয়ে আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করে এর মানে বা অর্থের পার্থক্যটা দেখাতে হবে। ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড মানে ঘুরে বেড়ানো, আর ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড মানে বিস্মিত হওয়া। প্রথমে ওয়ান্ডার্ড দিয়ে আমরা লিখতে পারি সেরেস
wandered the whole earth to find her daughter. সেরেস গোটা পৃথিবী খুঁজে বেরিয়েছিল বা ঘুরে বেরিয়েছিল তার মেয়েকে খোঁজার জন্য। দ্বিতীয়টা, he wondered us by his activities. সে তার কাজের দ্বারা আমাদেরকে চমৎকৃত করেছিল। এইবার 2 নম্বরে একটি আনসিন প্যারাগ্রাফ শুরু হচ্ছে, এটি এবার দেখা যাক। Read the passage carefully and answer the questions that follow. Once upon a time there was an emperor in China. একদা এক সময় চাইনা বা চীনে একজন সম্রাট ছিলেন। His palace was the most beautiful in the world. তার রাজপ্রাসাদ ছিল পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর। Where the palace garden ended the forest began. যেখানে রাজপ্রাসাদের বাগান শেষ হয়েছিল তার ঠিক পরেই জঙ্গল শুরু হয়েছিল। With tall trees and deep lakes surrounded by very nice flower trees. যেখানে লম্বা লম্বা গাছ এবং গভীর হ্রদকে ঘিরে ছিল নানা রকমের ফুলের গাছ। Among the trees lived a nightingale which sang so sweetly that everyone stopped to listen. সেই গাছে থাকতো একটি নাইটিঙ্গেল পাখি যার মিষ্টি গানের গলা শুনে যে কোনো মানুষ দাঁড়িয়ে পড়ত। Travelers from far and near came to the emperor's capital. বিভিন্ন জায়গা থেকে ভ্রমণার্থীরা এই সম্রাটের রাজধানীতে বেড়াতে আসত। They could not but admire everything. তারা সমস্ত কিছুরই প্রশংসা করতে বাধ্য হতো। But the song of the nightingale made them spellbound. কিন্তু এই নাইটিঙ্গেলের গান শুনে তারা বাকরুদ্ধ হয়ে যেত। A great writer praised the palace and the garden of the emperor. একজন মহান লেখক এই রাজপ্রাসাদ এবং বাগানের প্রশংসা করেছিলেন। But hardly had he succeeded to describe the sweetness of the nightingale song in his book. কিন্তু তিনি তার বইতে ওই নাইটিঙ্গেল পাখির গানের প্রশংসা করার মতো ভাষা খুঁজে পাননি। As a copy of the book reached the emperor, he was so pleased that he awarded the writer 1000 gold coin. ওই বইটির একটি প্রচ্ছদ যখন সম্রাটের কাছে পৌঁছয় তিনি সেটা দেখে এতই মুগ্ধ হন যে তিনি লেখককে 1000 সোনার কয়েন পুরস্কার স্বরূপ দিয়ে দেন। এইবার আমরা কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেনস। হাউ ওয়াজ দ্য ফরেস্ট ইন দ্য কিংডম অব দ্য এম্পারার? রাজার রাজধানীতে ফরেস্ট বা জঙ্গলটা কীরকম ছিল? অ্যান্সার হবে দ্য ফরেস্ট ওয়াজ উইথ টল ট্রিজ অ্যান্ড ডিপ লেকস সারাউন্ডেড বাই ভেরি নাইস ফ্লাওয়ার ট্রিজ। জঙ্গলটি ছিল লম্বা লম্বা গাছ এবং গভীর হ্রদ দিয়ে সজ্জিত, যেখানে এইগুলোকে বেষ্টিত করে রাখত বিভিন্ন সুন্দর সুন্দর ফুলের গাছ। তারপরে বলেছে 2 নম্বরে, হুইচ থিংস ডিড দ্য রাইটার প্রেজ ইন দ্য বুক ইন হিজ বুক? লেখক তার বইতে কোন কোন জিনিসের প্রশংসা করেছিল? দ্য রাইটার প্রেজড ইন হিজ বুক দ্য প্যালেস অ্যান্ড দ্য গার্ডেন অফ দ্য এম্পারার। লেখকটি তার বইতে সম্রাটের রাজপ্রাসাদ এবং তার বাগানের প্রশংসা করেছিল। এইবার বিতে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস অ্যান্ড প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট। ট্রু হলে টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দ্য এম্পারার রিভিউড দ্য রাইটার হোয়েন হি গট দ্য বুক। সম্রাট যখন বইটি পেলেন তখন তিনি লেখককে বকাঝকা করেছিলেন। এটি হবে ফলস। এটি ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট হলো হি ওয়াজ সো প্লিজড দ্যাট হি অ্যাওয়ার্ডেড দ্য রাইটার
1000 গোল্ড কয়েন্স। তিনি এতই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে লেখককে তিনি পুরস্কার স্বরূপ 1000 স্বর্ণমুদ্রা প্রদান করেন। তারপর 2 নম্বরে আছে পিপল ওয়ার ইনডিফারেন্ট টু দ্য সং অব দ্য নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল পাখির গান শুনে লোকেদের কোনো আবেগ জেগে উঠত না, এটিও ফলস। এখানে এফ হবে সাপোর্টিং স্টেটমেন্ট, বাট দ্য সং অব দ্য নাইটিঙ্গেল মেড দেম স্পেলবাউন্ড। নাইটিঙ্গেল পাখির গান শুনে তারা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।